নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের ওয়েদার আপডেট নিয়ে। 8ই সেপ্টেম্বর 2024 রবিবার। এই মুহূর্তে আমরা একটা বঙ্গোপসাগরে একটি বিরাট বড় ঘূর্ণিবর্ত দেখতে পাচ্ছি, যেটি হয়তো খুব শীঘ্রই নিম্নচাপে পরিণত হয়ে এটি আঘাত আনতে চলেছে বিশালভাবে। যেটি দেখে নেওয়া যাক যে এর জেরটা নিয়ে আমরা কোথায় কোথায় বৃষ্টিটা ভালোভাবে পাবো। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিবর্তটা রয়েছে সেটি ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের কাছে এটি ভালো লেভেলের একটি আঘাত আনতে চলেছে, এবং এর পাশাপাশি হায়দ্রাবাদের কাছে বৃষ্টি থাকছে, এলাহাবাদের কাছে বৃষ্টি থাকছে, নাগপুরের কাছে বৃষ্টি থাকছে। মানে বলতে গেলে প্রায় ইন্ডিয়ার এখন প্রতিটি জায়গায়, ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ আছে, এবং কিছু কিছু জায়গায় হয়তো রোদ ঝলমলে আবহাওয়া। এবং দেখুন, মুম্বাইয়ের কাছে বৃষ্টি প্রায় আছে বললেই চলে, মেঘলা আকাশ আছে। এবং এর মধ্যে দেখুন যে বিশাখাপট্টনম থেকে জগদ্দলপুর, তালাই, বিজয়ওয়াদা, করবা প্রায় প্রতিটি জায়গার মধ্যে মেঘলা আকাশ হয়ে আছে এবং ঝোড়ো হাওয়া চলছে। রাউরকেল্লার কাছে বৃষ্টি চলছে। এবং ইন্ডিয়া ছাড়া আপনি যদি এদিকে আমরা দেখতে পারি, তো আগ্রার কাছে বৃষ্টি, জয়পুরের কাছে বৃষ্টি, কোটার কাছে বৃষ্টি, উদয়পুরে বৃষ্টি আছে, নাসিকের কাছে বৃষ্টি আছে, সুরাটের কাছে বৃষ্টি আছে, মুম্বাইয়ে বৃষ্টি, সোলারপুরে বৃষ্টি, আহমেদাবাদের কাছে বৃষ্টি, মাঙ্গালুরুর কাছে বৃষ্টি, এবং ব্যাঙ্গালুরুর কাছে এখন একটু পরিষ্কার আকাশ আছে। প্রায় শ্রীলঙ্কার কাছাকাছিও প্রায় বৃষ্টি আছে এদিকে আমাদের, এবং কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ আছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সেলিমের কাছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এখানে এখন বৃষ্টি নেই। এবং আমরা এই নিম্নচাপটি এখন বলতে গেলে বঙ্গোপসাগরের উপরে বিরাজ করছে, এটি আঘাত আনবে, খুব শীঘ্রই আনবে। এবং বালাসোরের কাছে একটি ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, জামশেদপুরের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, এবং সমুদ্র উপকূলীয় জায়গায় হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা প্রতিটি জায়গায় বৃষ্টি আছে এবং সারাক্ষণ মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে। গোসাবার কাছে বৃষ্টি আছে, কলকাতায় বৃষ্টি আছে, বারুইপুরে বৃষ্টি আছে এবং মেঘলা আকাশ, কোলাঘাটের কাছে মেঘলা আকাশ, বৃষ্টি, তমলুকে বৃষ্টি চলছে, হলদিয়ায় বৃষ্টি চলছে। এবং দেখুন, সিঙ্গুরে বৃষ্টি চলছে, মোসাটে বৃষ্টি চলছে, জঙ্গলপাড়ায় বৃষ্টি চলছে, চন্দননগরে বৃষ্টি চলছে, কাছড়াপাড়ায় বৃষ্টি চলছে, হাবড়ার কাছে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ, এবং এর সাথে চলছে কিছু ঝোড়ো হাওয়া, এবং কিছু কিছু সময় হয়তো বজ্র বৃষ্টিও হতে পারে। এরপরে আমরা যদি বাংলাদেশে দেখি, প্রায় বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় আজকে যেটি দেখা যাচ্ছে, কুমিল্লার কাছে পাতলা মেঘের আকাশ আছে, চিটাগঙ্গে পাতলা মেঘের আকাশ, মহেশখালীর কাছে একটু বৃষ্টি হতে পারে, টেকনাফে বৃষ্টি চলছে, কলাপাড়ায় বৃষ্টি চলছে, বাংলাদেশের খুলনায় বৃষ্টি চলছে, মাটুপিতে বৃষ্টি চলছে, প্রায় বাংলাদেশের প্রায়। এবং মায়ানমারের কাছে দেখুন, মায়ানমারের কাছেও প্রায় অনেকগুলি জায়গার মধ্যে বৃষ্টি আছে এবং মেঘাচ্ছন্ন আকাশ। মানে যেটা বলতে পারা যায় আর কি, মায়ানমার, বাংলাদেশ এবং ভারতবর্ষ এখন মেঘাচ্ছন্ন আকাশই প্রায় আছে। থাইল্যান্ডের কাছেও দেখুন অনেকটা জায়গা জুড়ে আপনার মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে এদিকে। তো যদিও আমরা এদিকটা দেখি না, তবুও আমরা দেখে নিচ্ছি। কলাইয়ের দিকে দেখুন বৃষ্টি আছে, শিলচরে বৃষ্টি, আপনার গুয়াহাটির কাছে বৃষ্টি আছে, গলাপাড়ার কাছে পাতলা মেঘ আছে, তেজপুরের কাছে বৃষ্টি আছে, ভুটানে দেখুন মেঘাচ্ছন্ন আকাশ, শিলিগুড়ির কাছে মেঘাচ্ছন্ন আকাশ, মালদার কাছে পাতলা মেঘের আকাশ আছে, পূর্ণিয়াতে মেঘাচ্ছন্ন আকাশ, খড়গপুরে মেঘাচ্ছন্ন আকাশ। চলুন বন্ধুরা, আজের টেম্পারেচারটা দেখে নেওয়া যাক। হলদিবাড়িতে থাকছে 30, কলকাতায় 32, খুলনায় 31, বরিশালে থাকছে 31, ঢাকায় থাকছে 33, কুমিল্লায় থাকছে 32, মেহেরপুরে 32, ধানবাদে 31, রাঁচিতে থাকছে 29, জামশেদপুরে 29, মানে যেই বললে আর কি হয় 29, 30, 31-এর মধ্যে আর কি, এবং 32ও দেখা যাচ্ছে কলকাতার মধ্যে। তো এই যে ঘূর্ণিবর্ত দেখা যাচ্ছে, এটা খুব শীঘ্রই কিন্তু আঘাত আনতে চলেছে ভুবনেশ্বরের কাছে, বিশাখাপট্টনমের কাছে। নমস্কার।